তাই গোপীগণ আজ ওই মুরলীর ধ্বনি শ্রবণ করি ছুটতে ছুটতে চলেছে। আর আমার গোবিন্দ এমন মুরলীর ধ্বনি বাজিয়েছে, গোপীগণ মনে মনে চিন্তা করলেন যে ওই মুরলীর ধ্বনি যা বলছি তেমন দক্ষিণা দেব না, তাই অপ্রাকৃত বাঁশির সুরে প্রাকৃত দক্ষিণা দেবে বলে আজ গোপীগণ নিজের মনটাকে সুন্দর করে সাজিয়েছে। তাই কি বলছো গো? তাই পদকর্তায় এক বসে দাঁড়িয়ে কলম দিলে কি বললেন? বিপিনে বিলল গোপনারে হেরি হাস মুরলীধারী বিপিনে বিলল গোপনারে হেরি হাস মুরলীধারী নিরতি বয়া উচ্চতমাত নিরতি বয়া উচ্চতমাত নিরতি বয়া উচ্চতমাত বিপিনে বিলল তাই আজ গোপীগণ চলেছে। আমার বৃন্দাবনে তিন প্রকারের গোপী গিয়েছিল মা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা। সাধন সিদ্ধা গোপী কটা যারা সাধনা করে সিদ্ধি লাভ করেছে। ওই ত্রেতা যুগে রামচন্দ্র যখন সীতা দেবীকে নিয়ে ওই বনবাসে যাচ্ছিল, এমন সময় ওই বট গাছে বৃদ্ধাঙ্গুলি পরিমাণে ৬০,০০০ বালখিল্য ঋষিগণ ঝুলে ঝুলে তপস্যা করছে। আর যখন দেখছি আমার রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে ওই বনবাসে চলেছে, আজ সেই দৃশ্য দর্শন করে মা তাদের মনে এক অদ্ভুত বাসনা জাগলো। মনে মনে চিন্তা করলো যে আমাদেরও যদি রামচন্দ্রের প্রিয় স্বরূপে জন্ম হতো, আমাদেরও যদি রামচন্দ্রের প্রিয়সী রূপে জন্ম হতো, এমন ভাবে আমরা প্রভুর সাথে যেতে পারতাম। তাই বাসনা যখন তাদের মনে জেগেছে মা, এমন সময় ভগবান ভক্তের বাসনা জানাতে পেরে বলেছিলেন, ভক্ত তোমাদের আশা আমি পূর্ণ করব, তবে এই ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে আমি যখন কৃষ্ণ হয়ে বৃন্দাবনে গোপীগণদের নিয়ে রাসলীলা করব, তোমরা সবাই হবে আমার গোপী। আমার সাথে গোপী হই ওই রাসলীলাতে তোমাদেরকে নিয়ে একসাথে রাসলীলা করব। তাই আজ গোপীগণদের নিয়ে আমার ভগবান ওই মুরলীর ধ্বনি যেই না বাজিয়ে দিয়েছি, গোপীগণরা সেই মুরলীর ধ্বনি শুনে ছুটতে ছুটতে আসছে। কেমন ভাবে আসছে তারা? বিছুরিতে হো নিজ হৃদয়ে হো, বিছুরিতে হো নিজ হৃদয়ে হো, বিছুরিতে হো নিজ হৃদয়ে হো, বিছুরিতে হো নিজ হৃদয়ে হো।
রঞ্জিত ফল ফলে তো আরে রঞ্জিত কঙ্কন রঞ্জিত ফল ফলে তো আহা তুমি তবে নির্গলনি রে তুমি তবে নির্গলনি তুমি তবে নির্গলনি তুমি তবে নির্গলনি তুমি তবে নির্গলনি কেমন ভাবে চলেছি গোপীগণ, কেউ এক কানে কুণ্ডল পড়েছি মা, আর আর এক কানে পড়তে ভুলে গিয়েছি। ওই বাঁশির ধরতে শুনি আমার গোপীগণ ছুটতে ছুটতে চলেছে। আরো কেমন ভাবে চলেছে দেখো, শিথিল চন্দনে বিরক্ত, আহারে 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 তাই গোপীগণ আজ যে যেমন ভাবে ছিল তেমন ভাবে চলেছে মা। কারোর দিকে কারোর আর খেয়াল নেই, সব কিছু সাজ ভুলভাল করে আমার গোপীগণ ছুটতে ছুটতে চলেছে। আর কিছু কিছু বাড়ির গোপী, বাড়ির গুরুজনরা তারা জেগেছিল না। যখন দেখছি এই মাঝ রাত্রে গোপী আমার সেজে গুজি ওই মুরুলের ঘরে শ্রবণ করে ছুটতে ছুটতে চলেছে, এমন সময় বাড়ির গুরুজনরা বলে উঠল, গোপী এই গোপী, বলি এত রাত্রি এমন ভাবে সেজে গুজে কোথায় চলেছো? ও মা, সেই গোপীগণ তখনও করজোরে বলল, ওগো আজ আমাদের বাধা দিও না, আজ ওই কানার বাঁশি বেজে উঠেছে, ওই বাঁশি যে আমাদের মন কেড়ে নিয়েছে। কি হয়েছে? কোথাকার কোনো কালা বাঁশি বাজিয়েছে, তার জন্য এই অর্ধেক রাতে এই স্বামী সংসার পরিত্যাগ করে ছুটতে ছুটতে চলেছিস। এই কে আছিস? একটা গরু বাঁধার দড়ি নিয়ে আয় তো, আজকে ভালো করে আস্তে পিষ্টে বেঁধে এখানে রেখে দে। এমন সময় সেই গোপী মনে মনে বলে উঠবে, ওগো দয়াময়ী, এই জগতের জীব তো শুধু দেহকে নিয়ে ভালোবাসে, তাই সংসারের দেহ সংসারে পড়ে থাক, ওরে আমার মন, ওরে আমার প্রাণ, ওই বাঁশির ধ্বনি অনুসরণ করে তুই চলে যা। তাই কি হলো মা? বিষ খেতে হলো না, গলায় দড়ি দিতে হলো না গো, শুধু প্রাণটাকে বললো ওই বাঁশির ধ্বনি শ্রবণ করে চলে যা। দেহটাকে দড়ি দিয়ে বেঁধেছি, সংসারের দেহ সংসারে রয়েছে, আর এই মন আর প্রাণটাকে বললো ওই বাঁশির ধ্বনি শ্রবণ করে চলে যেতে। তাই গোপীগণরা আজ যে যেমন ভাবে ছিল সবাই তেমন ভাবে আজ ওই মুরলীর ধ্বনি শ্রবণ করে ছুটতে ছুটতে চলেছে। আজ গোপীগণে কেমন ভাবে ছিল মা? গোপী ধাই বনে, গোপী ধাই গোপী বনে, গোপী ধাই ধাই গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে, গোপী ধাই গোপী বনে, গোপী ধাই ধাই গোপী ধাই গোপী বনে, ধাই গোপী বনে গোপী ধাই গোপী বনে, ধাই গোপী বনে গোপী ধাই গোপী বনে, ধাই গোপী বনে গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে গোপী ধাই গোপী বনে, গোপী ধাই ধাই গোপী ধাই গোপী বনে। কোন কোন গোপী ছিল শান্তি সর্ব সয়নে, শান্তি সর্ব সয়নে, কোন কোন গোপী ছিল স্বামী সহ শয়নে, স্বামী সহ শয়নে, কোন কোন
গোপী ছিল স্বামী সহ শয়নে, স্বামী সহ শয়নে। মাতৃভূমি সোনা গোপী, ওই না মাসির ঘরে শুনে গোপী, ও গোপী চলিল বৃন্দাবনে, আমি জীবনে তাই কি করেছে গোপীগণ? কোন কোন গোপীগণ স্বামীর সেবা করছিল না, আর যেই না ওই মুরলীর ধ্বনি শ্রবণ করেছি বাবা, আজ সব কিছু ত্যাগ করে ওই মুরলীর ধ্বনি শুনি আজ ছুটতে ছুটতে চলেছে। আর গোপীগণ কি করছে গো? কোন কোন গোপী ছিল দুগ্ধ আদর করে, দুগ্ধ আদর করে। ছিল দুর্দয়া করতে গো, দুর্দয়া করতে ছিল দুর্দয়া করতে, দুর্দয়া করতে ছিল দুর্দয়া করতে গো, দুর্দয়া করতে। দুধের ভাণ্ড ওমা, যখন গোপীগণ ওই মুরলীর ধ্বনি শ্রবণ করেছিল, আজ ওই দুধ পান করাচ্ছিল শিশুকে, আর ওই মুরলীর ধ্বনি শ্রবণ করে ওই কোলের শিশুকে ফেলে দিয়েছে। তাই কি বলছে গো? ওই দুধের ভাণ্ড দুধের ভাণ্ড কেনে গোপী, ও গোপী চলিল এবার ভালো করে লক্ষ্য করুন না, আমার গোপীগণ কি করছে? ভালো করে লক্ষ্য করবেন। জোর করে সংগঠনে উলুধ্বনি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। কি করছে আমার গোপীগণ? হ্যাঁ, আর যেই না ওই মুরলীর ধ্বনি শ্রবণ করেছি, আমার গোপীগণ আজ ছুটতে ছুটতে চলেছি আজ গোবিন্দের কাছে। আবার দেখুন গোপীগণরা কি করছে মা, ভালো করে লক্ষ্য করো। গাভীর দুগ্ধ দহন করছে, আর যেই না ওই বাঁশির ধ্বনি শ্রবণ করেছি, ওই দুগ্ধ দহন করা ছেড়ে দিয়ে আজ ছুটতে ছুটতে চলেছে আমার গোপীগণ ওই বাঁশির ধ্বনি অনুসরণ করে। আবার দেখুন গোপীগণ কি করছে, একটু জোর করে বলুন ধ্বনি সবাই মিলে।
গোপীগণ আজ ছুটতে ছুটতে চলেছে ওই বাঁশির ধ্বনি অনুসরণ করে। ও তোমার ঘাড় লেগে যাবে ঘাড়ে। ওই যাবো ওই যাবো। তাই আজ ওই গোপীগণ ওই মুরলীর ধ্বনি শ্রবণ করে ছুটতে ছুটতে চলেছিল। কেমন ভাবে চলেছে আমার গোপীগণ? আজ গোপীগণ ওই মুরলীর ধ্বনি শ্রবণ করে আজ ছুটতে ছুটতে চলেছে বৃন্দাবনে। আজ বৃন্দাবনে গিয়ে গোপীগণরা আজ গোবিন্দের সামনে এসে দাঁড়িয়েছে মা। আর যেই না গোবিন্দের সামনে এসে দাঁড়িয়েছে, আমার গোবিন্দ বলছে গোপীগণ সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। ওহে ব্রজ গোপীগণ, এই অর্ধেক রাতে স্বামী সংসার পরিত্যাগ করে আমার কাছে কেন এসেছো? বলি তোমরা ভালো আছো তো? কি গো ভালো আছো? এদিকে দাদা ভাইরা বাবারা সবাই ভালো আছো তো? ভালো তো? তাইরা আপনারা যদি ভালো থাকবেন, তাই অর্ধেক রাতে স্বামী সংসার পরিত্যাগ করে এই গগনবনে কি করতে এসেছো? কি করতে এসেছো মা? হ্যাঁ, রাসলীলা দেখতে এসেছো? বলি সতী ধর্ম কাদের বলে জানো?